বজ্রবান এড়ে রাম রাক্ষসীর দিকে। নির্ঘাত বাজিল বান তারকার বুকে। বুকে বান বাজিতে হইল অচেতন। তারকা পড়িল গিয়া 50 যোজন। বিপরীত ডাক ছাড়ি তাজিলে প্রাণ। শব্দ শুনি বিশ্বামিত্র হল হত জ্ঞান। পাঠাইয়া তারকারে জমের সদন, করিলেক রাম মুনি চরণ বন্দন। এইভাবে ভগবান রামচন্দ্রের হাতে তারকা রাক্ষসীর পঞ্চত্ব প্রাপ্তি ঘটে এবং তার ভয়ে তটস্থ ঋষিমুনিরাও ফিরে পায় স্বস্তি। সুতরাং সবসময় মনে রাখবে, প্রতিটা অত্যাচারী শক্তিকে দমন করতে কোনো না কোনো রূপে রক্ষা শক্তিরও জন্ম হয় এই পৃথিবীর বুকে। বিশ্বামিত্র মুনি ও তার শিষ্যদের রক্ষা করার জন্য তো ভগবান রামচন্দ্র ছিলেন গুরুদেব, কিন্তু আমাদেরকে পূব দিকের শেওড়া গাছের শাকচুন্নিটার অত্যাচার থেকে বাঁচাবে কে? সুযোগ পেলেই ও আমাদের পূজা অর্চনায় বিঘ্ন ঘটায়, আর প্রতিবাদ করতে গেলেই বলে ওর সাথে সংসার না পাতলে ও এমনটা করতেই থাকবে। আমাদের মতে আপনাকেই এর একটা বিহিত করতে হবে। এ অনাচার আর সহ্য করা যায় না। না না, সে আমি নই। ওই অনাচারিণী শাকচুন্নিকে যে জব্দ করবে সে শীঘ্রই আসবে আমাদের আশ্রমে। আর শুধু শাকচুন্নিকেই নয়, সেই সৎ সাহসী যুবক এমন অনেক অপশক্তিকেই দমন করবে তার জীবদ্দশায়। এখন আমাদের সেই সদাশয়ের জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। আর কত সহ্য করব? কবেই বা আসবে আমাদের সেই ত্রাণকর্তা, সেটা তো বলে দিন। অতি সত্বর, হয়তো আজই। বুঝলে মালা, আমাকে যখন ভূতে পেয়েছিল সেই তালতলার পুকুরে মাছ ধরতে গিয়ে, তখন থেকে এ পর্যন্ত তো বহুবার তান্ত্রিক বাবাজি আমাদের বিভিন্ন রকম ভাবে সাহায্য করলেন। তাই ভাবছি একবার ওনার আশ্রমে গিয়ে ওনাকে আমাদের গাছের পাকা আম খাইয়ে আসি না কেন? ঠিক কথাই বলেছ, এই সুযোগে আমাদের বাবাজির আশ্রমটাও দেখা হবে। তাহলে চলো আজই বেরিয়ে পড়ি। তুমি বরং অনিমেষ ভাইয়াদের বাড়িতে একবার খোঁজ নাও, দেখো তো ওরাও যায় কিনা। আমি কি যাব না বাবা, নাকি শুধু তোমরা বড়রাই যাবে? তা যাবি না কেন বাপধন, অবশ্যই যাবি, আমরা সবাই যাব। কি, কোথায় যাওয়ার পরিকল্পনা হচ্ছে শুনি? বলি, আমাদের দুজনকেও কি সঙ্গে নেওয়া যাবে? আমরা যাচ্ছি গন্ধেশ্বরী নদীর তীরের গন্ধকারণ্যে তান্ত্রিক বাবাজির আশ্রমে। তা তোরাও যদি যেতে চাস তাহলে তো ভালোই হয়, একসঙ্গে বেশ আনন্দ করতে করতে যাওয়া যাবে। শুনেছি ওই নদী আর বনের শোভা অত্যন্ত মনোমুগ্ধকর। গাছে গাছে পাখির গান, ডালে ডালে সুমিষ্ট ফল, আর চতুর্দিকে সুগন্ধি ফুলের বাহার। তাহলে আর দেরি কেন, চলো সবাই বেরিয়ে পড়া যাক। হ্যাঁ, আমি যাই অনিমেষ দাদা আর অপু দিদি ভাইকে ডেকে নিয়ে আসি। আমাদের গ্রামটা আসলেই অনেক সুন্দর। সে দেখো দিদি, কি চমৎকার আঁকাবাঁকা মেঠো পথ, নদী, পাখি, ফসলের মাঠ, আর ওই দূরে কাঁঠাল ডুবির হাট। হাটে দোকানে দোকানে বাহারি বাহারি সব খাদ্য খাবার, বিশেষ করে মোহন ময়রার দোকানের কুমড়ো সন্দেশ গো অনিমেষ কাকা, মোহন ময়রার কুমড়ো সন্দেশ। দেখেছো দিদি, এক মেয়ের বাপ হয়ে গেল, কিন্তু খাই খাই স্বভাব এখনো গেল না আমাদের খুকির বাবার। এই বুড়ো খোকাকে নিয়ে যে আমি কি করি।
তবু তো অনিমেষ দাদা খাওয়া দাওয়া নিয়ে আছে। আমাদের অভির বাবার মতো তো আর ভূত প্রেত নিয়ে গবেষণা করছে না। মেছো ভূত গিয়েছো ভূত, আর মামদো ভূত নিয়ে যদি মেতে থাকতে 24 ঘন্টা, তাহলে বুঝতে। সে তুমি যাই বলো মালা বৌঠান, অমৃত ভায়া যদি ভূত বিশেষজ্ঞ না হতো তাহলে কিন্তু গ্রাম শুদ্ধ লোকদের এতদিন নিশি হয়েই থাকতে হতো, সেই যে দুষ্টতান্ত্রিকের বোতলে। কথাটা তুমি ঠিকই বলেছো অবিনাশ দাদা। আমার খুকির বাবাকেও হয়তো আর আমি কোনোদিন ফিরে পেতাম না। এই সেই গন্ধকারণ্য, আর ওই হলো গন্ধেশ্বরী নদী। দেখো কি সুন্দর প্রাকৃতিক শোভা চারিদিকে। বাবা বাবা, ওই দেখো গাছে কাঁঠাল পেকেছে, চলো আমরা সবাই এখানে বসে কাঁঠাল খেয়ে নিয়ে তারপর আবার হাঁটবো। কথাটা একেবারে তুই খারাপ বলিসনি বাবধন, কিন্তু এত উঁচু থেকে কাঁঠাল পারবেটা কি? এই আমি পারছি অমৃত ভায়া, তোমরা বসে বিশ্রাম করো, কিন্তু এত উঁচু থেকে কিভাবে যে পারি। এইটুকু গাছ থেকে কাঁঠাল পারবি, তাতে আবার এত ভাবার কি আছে? হ্যাঁ, এই দেখো আমি কাঠ বিড়ালির মতো তার করে গাছে উঠবো আর ওটাকে পেরিয়ে নিয়ে আসবো। দাঁড়াও। রে ও মা, কোটা বুঝি ভেঙে গেল গো। আমি তো আগেই বলেছিলাম, তুমি হলে গিয়ে বোকাশোকা মানুষ, আগ বাড়িয়ে কোনো কসরত করতে যেও না। শুনলে না তো আমার কথা, এবার বোঝো। না অনিমেষ দাদা, তোমাকে আর স্মার্ট করা গেল না। দেখো অবিনাশ দাদাকে নিয়ে আমি কেমন স্মার্ট উপায়ে কাঁঠাল পারি। সত্যি সাগর মামা, তোমার কত বুদ্ধি। বুদ্ধি না থাকলে কি আর এমনি এমনি চান্স পেয়েছি বেলেঘাটা বিশ্ববিদ্যালয়ে? হ্যাঁ, এই মানুষটা তো অনেক সুন্দর, ওর সাথে সংসার পাততে পারলে এতদিনে হয়তো আমার একটা হিলে হলেও হতে পারে। কিন্তু ভাবে ভাবে তো মনে হচ্ছে এই মেটে মেটে রঙের বউটা ওর পরিবার। তাই যদি হয় তাহলে তো ওকেই আগে রাস্তা থেকে সরাতে হবে। তুমি যাই বলো অমৃত ভায়া, এই বনের কাঁঠাল অনেক সুস্বাদু। আমার তো ইচ্ছে হচ্ছে বাকিটা জীবন এখানেই থেকে যাই আর শুধু কাঁঠাল খাই। তবে চাইলে সেটা হতে পারে প্রিয়। তুমি আর আমি মিলে ওই কাঁঠাল তলে পাততে পারি আমাদের নতুন সংসার। ও এটা আবার কি? এটা হলো শাকচুন্নি, এক ধরনের পেতনিও বলতে পারো। সুদর্শন গেরস্থদের সাথে সংসার পাতাই এদের জীবনের একমাত্র লক্ষ্য। সে কি অমৃত দাদা, এই পেতনিটা কি আমার কাছ থেকে আমার খুকির বাবাকে কেড়ে নেবে? তাহলে আমি কাকে নিয়ে থাকবো? তুমি থাকবে শেওড়া গাছে তোর বন্দি হয়ে, আমি করবো ঘর সংসার তোমার বোনের সাথে। অমৃত ভাইয়া, আমার কুকির মাকে বাঁচাও, ওকে ছাড়া আমি কিভাবে থাকবো? ধৈর্য ভায়া ধৈর্য,
একটু ধৈর্য ধরো দেখি, কেউ তোমাদের দুজনকে আলাদা করতে পারবে না, এ আমি তোমাকে কথা দিলাম। তাই নাকি রে পুচকে মানুষ, তুই ঠেকাবি আমায়? তা কিভাবে ঠেকাবি শুনি? সাগর ভাই, তাও তো আমার সেই তুরুপের তাসটা, এই পাজি শাকচুন্নিটাকে জব্দ করার সময় এসে গেছে। একে তো আটকালে, এবার অপু দিদি ভাইকে মুক্ত করবে কিভাবে? অপু বৌঠানকে আমি মুক্ত করব না গো, মুক্ত করবে অনিমেষ ভায়া নিজের হাতে। অবশ্যই আমি করব, অমৃত ভাই, আমি করব। প্রণাম বাবাজি, আমাদের নিজেদের গাছের পাকা আম নিয়ে এলাম আপনার ও আপনার শিষ্য সামন্তদের সেবায়। শুধু কি আমি এনেছিস নাকি রে? হ্যাঁ, আর কিছু আনিসনি? বাবাজি অন্তর্যামী, আরো একটা জিনিস এনেছি বাবাজি, আপনার চরণে অর্পণ করতে। এ দেখছি সেই পাজি সাতচুন্নিটা। তবে কি গুরুদেব, ইনিই আমাদের সেই ত্রাণকর্তা? হ্যাঁ, এর কথাই তোমাদের ভুলেছিলাম। এই সেই সদাশয় অমৃত, যার হাতে জব্দ হবে আরো অনেক অনেক অশুভ শক্তি। একটা জিনিস কিন্তু আমি এখনো বুঝতে পারলাম না গো, অমন একটা চমৎকারী বোতল তুমি পেলে কোথায়? ওই বোতলটা আমায় দিয়েছিল আমাদেরই এক পরম বন্ধু। সে আগে ভাগেই বুঝতে পেরেছিল যে জঙ্গলের পথে যাওয়ার সময় আমাদের এমন একটা বিপদের সামনে পড়লেও পড়তে হতে পারে। আর তারপর কি ঘটলো তা তো তোমরা সবাই নিজের চোখেই দেখলে। সত্যি অমৃত দাদা, তোমার কোনো জবাব নেই।